হ্যালো বন্ধুরা, লাঞ্চে হোক বা ডিনারে ঝিঙে আর আলু দিয়ে দারুণ কোনো লোভনীয় রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলো এইভাবে বড়ার তরকারি বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পা ছোট রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখো, এখানে আমি 3টে ঝিঙে নিয়েছি আর নিচে 2টো আলু। এখন এটাকে আমি খুব ভালো করে কেটে নেব। তো দেখো, ঝিঙে আর আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ডাল। আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রায় 3 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছি ডালটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে মিক্সচার মেশিনে পিষে নেব। তার জন্য দেখো, এখানে একটি মিক্সি নিয়েছি আর এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকে যাও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো দেখো, দিয়ে দিলাম সমস্ত ডাল। আর এখন দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষভাবে করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। তো দেখো, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো, সমস্ত পেস্ট আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আবারও আমি মিক্সচার মেশিন নিয়েছি আর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে অল্প একটু জিরে। আমি এখানে 4 চামচের 2 চামচের মতো জিরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, আর দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা কম বেশি করে নেবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ জল। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। তো দেখো, তেলটা দেওয়া হয়ে গেছে। একটু হালকা গরম করে নেবো তেলটাকে। এরপর আমি প্রথমে কিন্তু বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে চামচের সাহায্যে বড়াটা দিচ্ছি, তোমরা কিন্তু হাত দিয়ে দিতে পারো, কিন্তু চামচের সাহায্যে দিলে কিন্তু একটু দিতে সুবিধা হয়। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু বড়াগুলো একটু ছোটো ছোটো সাইজের করবে, না হলে কিন্তু বেশ ফুলে গিয়ে পরে কিন্তু অনেকটাই বড় সাইজের হয়ে যায়। তো দেখো, আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো এইভাবে বড়া তরকারি খেয়েছো, কিন্তু যারা খাওনি তারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবে। কথা দিচ্ছি, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো, সমস্ত কিন্তু বড় দেওয়া হয়ে গেছে। এখন এক পাশটা লাল লাল করে একটু ভাজা হলে কিন্তু আমি উল্টে দিয়ে দেখো আর একটা পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, বড়গুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আর একইভাবে কিন্তু আমি সমস্ত বড়গুলো ভেজে নেব। তো দেখো, সমস্ত বড় তোলা হয়ে গেছে। এখন যে তেলটা আছে, তেলটা একটু আমি কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়নে। আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে আমি কিন্তু প্রথমে দিব এখানে আলু। আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই কিন্তু আমি একটু আলুটা আগে দিয়েছি। দিয়ে একটু হালকা একটু আলুটাকে 2 মিনিট ভেজে নেব। তো দেখো, আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি আমি ঝিঙ্গেগুলোকে। ঝিঙ্গেটা দেওয়ার পরে কিন্তু আমি ঝিঙ্গেটাকেও 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, ঝিঙ্গেটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগে দেখতে। তো দেখো, এখন আমি সমস্ত কিছু আবার একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম জিরা, আদা আর লঙ্কার, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি জল। জলের পরিমাণটা অল্প একটু দিব। দিয়ে কিন্তু একটু হালকা নেড়ে ছেড়ে নেব, যাতে জলের সাথে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়।
তো দেখো একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 7 মিনিট পর ফিরে আসলাম, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ঢাকা দিব না, এখন এখানে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ যখন তুমি এখানে বড়াগুলো দিবে, বড়াগুলো কিন্তু ফুলে উঠে কিন্তু জলটা টেনে নেবে। তো জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। তো দেখো জলটা দেওয়া হয়ে গেছে, এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন পুরোপুরি। এখন এখানে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। তো দেখো সমস্ত বড়া দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কম করে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাইতে করে দিব। দেখো আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো প্রায় 5 থেকে 7 মিনিট পর এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যে কোনো ঝাল সবজিতে সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। দিয়ে দেখো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখন কিন্তু ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের বড়ার তরকারি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদমই সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিও।